শেখ হাসিনার পাশে থাকায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দলীয় সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরির পাঁয়তারা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, প্রত্যাশা করি। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস, কলকাতায় হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা আশা করি যে ভারত তার যে অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলো তারা বন্ধ করবে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকতে করতে পারব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।